ডক্টর ইউনূস কোনো ন্যাশনাল প্লেয়ার নয়, ডক্টর ইউনূস হচ্ছে ইন্টারন্যাশনাল প্লেয়ার। ডক্টর ইউনূস এই 1 বছরে কি করে দেখালেন, এই প্রশ্ন কিন্তু আমাদের অনেকের মনেই জাগে। বিগত 1 বছরে আমরা 200টিরও বেশি আন্দোলন দেখেছি এবং আমরা ভেবে বসি আসলেই দেশে কিছুই হচ্ছে না। আর যখন ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিল তখন সব দিক থেকে দেশের অবস্থা খুব খারাপ ছিল। এই পরিস্থিতি সামলানো কতটা চ্যালেঞ্জিং তা হয়তো আমরা বুঝতে পারবো না। চলুন আজকে আমরা জেনে আসি 1 বছরে ডক্টর ইউনূস কি এমন করেছে যার কারণে তাকে ইন্টারন্যাশনাল খেলোয়াড় বলা হচ্ছে। তো প্রথমে ডক্টর ইউনূস বিশাল পরিমাণে ঋণ পরিশোধ করেছে। গত 1 বছরে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশি বিদেশি প্রায় ৬২,০০০ কোটি টাকা ঋণ পরিশোধ করেছে। এছাড়া দেশের রেমিটেন্সের প্রভাব বেড়েছে। বাংলাদেশের রেমিটেন্সের পরিমাণ বেড়েছে 18.49 বিলিয়ন ডলার এবং টোটাল রিজার্ভ হচ্ছে 25 বিলিয়ন ডলার। গত বছরের তুলনায় এবছর 4 বিলিয়ন ডলার অর্থাৎ 50,000 কোটি টাকার রেমিটেন্স বেশি এসেছে। ডক্টর ইউনূসের আরেকটি সাফল্য হচ্ছে খাদ্যদ্রব্য মূল্য নিয়ন্ত্রণ। গত বছর রমজানে আমরা দেখেছি খাদ্যদ্রব্যের দাম কত ছিল। পেঁয়াজের দাম ছিল 100 থেকে 150 টাকা কেজি, সেখানে আমরা পেঁয়াজ খাচ্ছি 20 থেকে 30 টাকা কেজিতে। গত রমজান মাসে বাজারের পরিস্থিতি খুবই খারাপ ছিল, তবে সারপ্রাইজিংলি এবার দ্রব্যের মূল্য বাজারটা স্বাভাবিক রয়েছে। ক্রেতারা বাজারে গিয়ে অনেক সন্তুষ্ট, অনেক পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু এগুলো নিয়ে আমরা কথা বলছি না। আরেকটি নোটেবল কাজ ডক্টর মোহাম্মদ ইউনূস করেছে, সেটা হচ্ছে শেখ হাসিনার এবং তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট থেকে 635 কোটি টাকা উদ্ধার করা হয়েছে। গত 22 মাসের তুলনায় সর্বনিম্ন মুদ্রাস্ফীতি হয়েছে। ভাবতে পারছেন, মাত্র 1 বছরে দেশের মুদ্রাস্ফীতি একেবারে কমিয়ে দিয়েছে। এছাড়া ধর্ষণের মতো ঘৃণিত অপরাধের তদন্ত 15 দিনের মধ্যে করতে হবে এবং বিচার 90 দিনের মধ্যে করতে হবে। এটা ডক্টর ইউনূস সরকারের একটি সাফল্য। ও হত্যার ঘটনায় আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। খুশি, আদালতের প্রতি খুশি। বাংলাদেশে যে আইনের বিচার আছে আরো এক ধাপ বাংলাদেশ এই রায়ের মাধ্যমে দিয়ে আগায় গেল। রায় শুনে, জজ সাহেবের রায় শুনে আমরা সম্পূর্ণরূপে সন্তুষ্ট। এছাড়া বিগত সরকারের আমলে অর্থনৈতিক কেলেঙ্কারির কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উপর ফিফা নিষেধাজ্ঞা দিয়েছিল, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের পদক্ষেপের কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় ফিফা। এখন বুঝতে পারছেন আন্তর্জাতিক অঙ্গনে ডক্টর ইউনূসের কত ক্ষমতা রয়েছে। এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারি চাকরির বয়সসীমা 30 থেকে 32 বছর করেছে। এছাড়া চায়নার রাষ্ট্রদূত ইয়োমেং বলেছেন, পৃথিবীর সবথেকে বড় সোলার ম্যানুফ্যাকচার লুমি কোম্পানি ডিসিশন নিয়েছে তারা বাংলাদেশে একটি কোম্পানি তৈরি করবে, আর বাংলাদেশে সোলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি তৈরি করে বাংলাদেশকে অর্থনৈতিক হাব তৈরি করে দেবে তারা। একবার চিন্তা করুন, মাত্র 1 বছরে এত কিছু করেছে। কোন জায়গায় কোন ফ্ল্যাগার দেখাতে হবে সেটা ডক্টর ইউনূস স্যার ভালো করেই জানে, অথচ সুযোগ পেলে আমরা ডক্টর ইউনূসকে শুলে চড়াই। আগে স্কুলের বইগুলোতে শেখ হাসিনার উল্টাপাল্টা যে সিলেবাস ছিল সেই সিলেবাস পরিবর্তন করা হয়েছে এবং সাজানো গুছানো সিলেবাস দেওয়া হয়েছে। এখন থেকে প্রাথমিকের প্রধান শিক্ষকেরা পাবেন 2য় শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তাদের মতো বেতন এবং সম্মান। জনতার বিপ্লবের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী হচ্ছে, সেটাকে আমি ইতিবাচকভাবেই দেখি, কিন্তু এটার একটা স্থায়ীকরণ প্রয়োজন, যাতে করে পরবর্তীতে আবার পরিবর্তন না হয়ে যায়। যে রাজনৈতিক সরকারই আসুক তারা একচোখা হয়ে যায়। এই একচোখাটা না হয়ে সর্বজনীনভাবে যদি এটা করা যায়, সেটা। বন্ধুরা, অনেক কিছু বলা সহজ, গালমন্দ করা সহজ, নির্বাচন দ্রুত চাওয়া সহজ, ব্যক্তিকেন্দ্রিক একটি জাতিকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার জন্য ডক্টর ইউনূস সবসময় ব্যস্ত। তারপরেও তিনি অনেক কিছু করেছেন এবং ভবিষ্যতে করে যাবেন। 1 বছরে ডক্টর ইউনূস কি করেছে তার যদি আমরা সামারি করি তাহলে আমরা বেশ কিছু জিনিস পাবো। যেমন 15,000 কোটি টাকার বিশ্বমানের মেডিকেল প্রতিষ্ঠা। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার 12,000 কোটি টাকা দিয়ে 4টি মহাসাগরীয় বাণিজ্যিক জাহাজ ক্রয় করেছে। চীনের সাথে 10,000 কোটি টাকার তিস্তা ব্যারেজ তৈরি হচ্ছে। বাংলাদেশ বিনা শুল্কে 2028 সাল পর্যন্ত মুক্ত বাণিজ্য করতে পারবে। এছাড়া বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির $1 ট্রিলিয়ন চুক্তি হতে যাচ্ছে।
ঠিক তখনই পৃথিবীর উত্তর মেরু থেকে খবর আসছে বাংলাদেশের সবথেকে বড় সমস্যা জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব পাশ হয়েছে 140টি দেশে প্রত্যক্ষ ভোটে, যেখানে কোনো দেশ বিপক্ষে ভোট দেয়নি। রোহিঙ্গাদের আগে যেখানে খাবার বাবদ মাসিক $7 বা 847 টাকা দেওয়া হতো, তার নতুন বাজেটে সেটি বাড়িয়ে এখন জনপ্রতি খাবারে $12 তথা 1452 টাকা দেওয়া হবে। এখানেই শেষ নয়, ফেডারেল থেকে খবর এসেছে দীর্ঘ এক যুগ পর বাংলাদেশের রিজার্ভ $25 বিলিয়ন বেড়ে দাঁড়িয়েছে। শুধু এক মাসে দেশে ডলার এসেছে প্রায় $4 বিলিয়ন, অর্থাৎ 50,000 কোটি টাকা। বন্ধুরা, ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য ভিডিওটিতে একটা লাইক তো দেওয়াই যায়। দেখুন, এত কিছু করার পরেও সে খুব শীঘ্রই নির্বাচন দিয়ে দিল। তো এবারে নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিবেন? আপনার গুরুত্বপূর্ণ মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ।